الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تباركه في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال تعالى صدقت يا ربنا وقال النبي رسول الله صلى الله عليه وسلم الجهاد مختصر واز يوم القيامة আলহামদুলিল্লাহ কর্তৃক আয়োজিত আজকে ছাত্র জমিয়াত বাৎসরিক শেষ জমিয়াতে এসে বসবার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে সেই মহান মালিকের দরগায় দিল ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের জমিয়াতে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক। আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার জমিন থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা। সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের জমিয়াতের বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। আপনাদের জানাশোনা বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের মাঝে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা বলবো, সকলে বলছি ইনশাআল্লাহ। তো ভূমিকায় আমি বলতে চাই, ডাক্তার যেমনি ভাবে করে রুগীর মাথায় হাত বোলায়া দেয়, আর ওই মাথায় যদি ক্যান্সার ধরা পড়ে ওই রুগী চাকু বা অস্ত্র যা দিয়ে হোক ওই মাথা অপারেশন করে সেই ক্যান্সারকে ভালো করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় যেভাবে জিহাদ করা উত্তম। সুতরাং বাংলার জমিনের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই কেউ বা জিহাদ করে বাংলার জমিন দখল মুক্ত করবার জন্য, কেউ বা জিহাদ করে ক্ষমতা চেয়ারে বসবার জন্য, কেউ বা জিহাদ করে নিজের স্বার্থ হাসিল করার জন্য। সুতরাং বাংলার তাওহীদি জনতা উলামায়ে দেওবন্দ জিহাদ করতে চাই একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলার প্রিয় মুসলিম উম্মার যুবকেরা একটা কথা পরিষ্কার হয়ে যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তন্ত্র মন্ত্রের দিন শেষ, উলামায়ে ইকরামের বাংলাদেশ। সুতরাং বিগত 17 বছর যে তন্ত্র মন্ত্র আমরা দেখে এসেছি, সেই তন্ত্র মন্ত্র যদি জিহাদের কথা বলা হতো তারা উগ্রবাদী জঙ্গিবাদী বলে তাদেরকে নির্যাতন নিপীড়ন চালাইতো। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা বললেই তারা ভয় পেত, জিহাদ মানেই তারা জানতো হানাহানি মারামারি দ্বন্দ্ব বিবাদ করা। সুতরাং আল্লাহ রাসূল যেভাবে জিহাদ করেছেন, এই জিহাদ আল জিহাদু মুখতাসারুন ওয়াজিন ইয়াউমাল কিয়ামা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত অটল অবিচল থাকবে। সুতরাং বাংলার মুসলিম উম্মার যুবকেরা আমরা জিহাদ করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করবার জন্য। যেমনি ভাবে জিহাদ করেছেন সাহাবায়ে ইকরাম, যেমনি ভাবে জিহাদ করেছেন তাবেঈন, যেমনি ভাবে জিহাদ করেছেন খুলাফায়ে রাশিদিন। সুতরাং আমরা এই সেমিনার থেকে ঘোষণা দিতে চাই, বাংলার জমিনে যখন ইসলামের বিরোধিতা করবে, কোন নাস্তিকবাদ নবীকে নিয়ে কটূক্তি করবে, তখনই বাংলার তাওহীদি জনতা এই জিহাদ সামনে নিয়ে সামনে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার মুসলমান আমরা দেখতে পাই জুলাই যোদ্ধা যারা জিহাদ করেছে, সুতরাং বাংলার জমিনকে দখল মুক্ত করেছে, কিন্তু এই বাংলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বীর শহীদ শরীফ উসমান হাদি সততা ন্যায় ইনসাফের সাথে সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য অগ্রগতি চালিয়েছিল, সুতরাং জালিমদের সহ্য হয় নাই, তাকে হত্যা করে দিয়েছে। সুতরাং মুসলমান এখান থেকে ঘাবড়িয়ে যাবেন না। আমাদের সামনে জিহাদের উক্ত যখন সামনে আনা হবে, তখন বাংলার তাওহীদি জনতা সামনে এমন জালিম নাস্তিকবাদ আমাদের সামনে এমনি ভাবেই রুখে দাঁড়াবে। সুতরাং আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে, আধার পালিয়ে যাবে তুমি মুসলিম উঠে দাঁড়ালে। সুতরাং হকের আওয়াজ যখন তুমি উচ্চ কণ্ঠে নিবে, তখন জালিমের বাধা আসতেই পারে। সুতরাং এই জালিমের বাধাকে বিঘ্ন করে পিছনে পা পেটলে হবে না,
কারণ মুসলমান যদি এক পা সামনে আগায় এক কদম পিছায় না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।